না, বিধানসভায় তো নাটক চলবেই, কারণ দুই নাট্য দলের প্রধান এই মুহূর্তে বিধানসভায়, একজন মুখ্যমন্ত্রী, একজন বিরোধী দলনেতা। তা সেই জন্য নাটক চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় ইকুয়ালি ধর্মের রাজনীতি করেন, এতে কোনো সন্দেহ নেই। যে পশ্চিমবঙ্গকে গোখলে বলেছিল হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, সেই জায়গাতে তো আর বাংলা নেই। এখন হোয়াট ইন্ডিয়া থিংস টুডে বেঙ্গল থিংস আই ডোন্ট নো হোয়েন। ৭৭ জন বিধায়ক এখন কে কোন দলে আছে কেউ জানে না। ভারতীয় জনতা পার্টিরও এই অবস্থা। হাতে গোনা ২০-২৫ জন শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রতিবাদ করে অ্যাসেম্বলিতে, আর বাকি এমএলএরা পালিয়ে থাকে। এই যে শুভেন্দু অধিকারীকে নিয়ে এই সারা বাংলার সংবাদ মাধ্যম সারা দিন মেতে থাকে না, তার পপুলারিটি, তার আদর্শ, তার লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির বিরুদ্ধে। ১ মাস ক্যামেরা থেকে শুভেন্দু অধিকারীকে সরিয়ে দিন, ক্যামেরাটা ঘুরিয়ে দিন, দেখবেন কি হাল হয়। জামিনটা অন্তর্বর্তীকালীন, কিন্তু দিদিমোদির সেটিংটা পার্মানেন্ট, স্থায়ী। সেই জন্যে কালীঘাটের কাকু জামিন পেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আন্দোলন তো বাংলার কংগ্রেস করছে শুভঙ্কর সরকারের নেতৃত্বে। মুখ্যমন্ত্রী সেখান থেকে একটি বক্তব্য রেখেছেন যে কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে তার যোগ রয়েছে বলে বিরোধীরা বারবার অভিযোগ করছে, এবং এই নিয়ে যদি এই যোগ প্রমাণ করতে পারেন তাহলে তিনি মুখ্যমন্ত্রিত্বই ছেড়ে দেবেন তিনি বলছেন। কি বলবেন? না, বিধানসভায় তো নাটক চলবেই, কারণ দুই নাট্য দলের প্রধান এই মুহূর্তে বিধানসভায়, একজন মুখ্যমন্ত্রী, একজন বিরোধী দলনেতা। তা সেই জন্য নাটক চলবে। নাটক চলা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, তবে ওনার সঙ্গে কাশ্মীরি জঙ্গিদের যোগাযোগ আছে কি না আছে সেটা তো অ্যাকচুয়ালি শুভেন্দু অধিকারী বা বিজেপির জানতে পারার কথা না। এটা জানতে পারার কথা ভারতবর্ষের যেসব সংস্থা রয়েছে, বিভিন্ন তদন্তকারী সংস্থা আছে, তারা খোঁজ নিয়ে দেখতে পারে। সে আমার বিরুদ্ধেও খোঁজ নিতে পারে। জঙ্গিদের সঙ্গে যোগাযোগ মানে তো রাষ্ট্রদ্রোহিতা। তা রাষ্ট্রদ্রোহিতা কারা করছে সেটা খোঁজ নেওয়ার জন্যে তদন্তকারী সংস্থা আছে, সেটা বিজেপির না বললেও চলবে। বিজেপি বরং মন দিক ভারতবর্ষের আর্থসামাজিক উন্নয়ন, মানুষের রুটি রুজি, মাথার ছাদ, সংবাদ মাধ্যমের স্বাধীনতা, সমাজকর্মীদের স্বাধীনতা, নরেন্দ্র মোদী, অমিত শাহ, যোগী আদিত্যনাথকে সমালোচনা করার স্বাধীনতা, সেই দিকে বরং মন দিক ভারতীয় জনতা পার্টি, তাতে উপকার হবে। কি এইসব আজে বাজে কথা বলে, আমি তো আবারও বলছি যে যদি জঙ্গি যোগ থাকে সেটা তার জন্য সংস্থা আছে, তারা খোঁজ নেবে, খোঁজ নিলে উপযুক্ত শাস্তি দেবে। এটা এইভাবে তিনি বলছেন তিনি মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেবেন যদি জঙ্গি যোগ পায়। না, সে এমনি উনি থাকতে পারবেন না। জঙ্গি যোগ পাওয়া গেলে মুখ্যমন্ত্রী ওনাকে ছাড়তে হবে না, ভারতবর্ষের আইনই ওনাকে আর কোনো সাংবিধানিক পদে থাকতে দেবে না। কিন্তু যাই হোক, আমি যে মূল বিষয়টা, কেন মানুষে এসব কথাগুলো বলার সুযোগ পায়, আমরা ভারতীয় জনতা পার্টিকে জানি একটা প্রচণ্ড রাইটিস্ট এবং সাম্প্রদায়িক দল হিসাবে। কিন্তু দুর্ভাগ্যজনক, যারা নিজেদের ধর্মনিরপেক্ষ প্রগতিশীল রাজনৈতিক দল বলে, তৃণমূল কংগ্রেস, তার নেত্রী সফট রিলিজিয়াস পলিটিক্স করে, নরম সাম্প্রদায়িকতা করে, এবং সেটা তাদের স্বীকার করতে লজ্জাও করে না যে অমুক একটি সম্প্রদায়ের ভোট আমার সঙ্গে রয়েছে, আমি এত শতাংশ ভোট নিয়ে লড়াই করতে নামি। এইসব কথাগুলো যখন উঠে আসে এবং বিভিন্ন ধরনের অভিযোগ, এখানে পুজো হতে পারবে না, সেখানে মিছিল যেতে পারবে না, এইসব অভিযোগগুলো যখন ওঠে এবং দেখা যায় প্রশাসন সেই বিষয়ে কোনো সদার্থক ভূমিকা নিচ্ছে না, উল্টে বিজেপি এবং তৃণমূলের মধ্যে বাদানুবাদ শুরু হয়ে যাচ্ছে, তখন মানুষ এই ধরনের অসংলগ্ন কথার সুযোগ পায়। আমি মনে করি না এই ধরনের কোনো ঘটনা ঘটেছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় ইকুয়ালি ধর্মের রাজনীতি করেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কোথাও যে এই বিজেপি তৃণমূলের লড়াইয়ে যে আসল যেই কারণটা রয়েছে বা যেই কারণে নিয়ে এত বড় বলতে পারেন যে এত মন্তব্য উঠে আসছে, সেই কারণটা তো কোথাও হারিয়ে যাচ্ছে। সেই যেই বিষয় নিয়ে তর্ক বিতর্ক হওয়া উচিত সেই বিষয়টাই তো হারিয়ে যাচ্ছে।
না, সেটাই তো এদের লক্ষ্য। আমরা এমন বিষয়ে তর্ক করতে থাকবো যে মানুষের আসল সমস্যা থেকে আমি মানুষের মনকে ঘুরিয়ে দিতে পারবো। সেটাই শুভেন্দু অধিকারী তথা বিজেপির লক্ষ্য, সেটাই তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য। সেই পথেই তারা এগোচ্ছে। আমি একটা কথা বলি, বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গ এখন আর্থসামাজিকভাবে, নীতিগত দিক দিয়ে, বিভিন্ন বিষয়, শিক্ষা, চাকরি, সব দিক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় থেকে অনেকটা পিছিয়ে গেছে। ভারতবর্ষে বিভিন্ন রাজ্যের যে র্যাঙ্কিং আছে, যে পশ্চিমবঙ্গকে গোখলে বলেছিল হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, সেই জায়গাতে তো আর বাংলা নেই। এখন হোয়াট ইন্ডিয়া থিংস টুডে বেঙ্গল থিংস আই ডোন্ট নো হোয়েন, এই জায়গায় চলে এসছে পশ্চিমবঙ্গ। তা সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের বাঘ বিতণ্ডা বিতর্ক এগুলো তো হবেই, এবং এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। 2011 সালে সততার প্রতীক এই সাইনবোর্ড লাগিয়ে উনি ক্ষমতায় এসেছিলেন। সেই সময় বহু রাজনৈতিক দল ওনার পাশে দাঁড়িয়েছিল, ভেবেছিল যে একটা স্বচ্ছ প্রশাসন আমরা পাবো। দেখা গেল লুট শুরু হয়ে গেল সারা বাংলা জুড়ে। উনি সারা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় লুটের রাজত্ব কায়েম করেছেন, এবং সেটা উনি সচেতনভাবে এখনও অ্যালাউ করে যাচ্ছেন ওনার নিজের দলকে এবং নিজের দলের লোকেদের, এবং বলে যাচ্ছে যে যারা আঙুল তুলছে তারা ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এটাই হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয়। দাদা, যেই প্রসঙ্গে কথা বলছিলাম, এই প্রসঙ্গে অর্থাৎ বিরোধীরা যে অভিযোগ তুলছেন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, সেই বিষয় নিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও চিঠি লিখবেন বলে জানিয়েছেন। মানে ওনার জঙ্গি যোগ আছে কি না, সে উনি চিঠি লিখতেই পারেন। শুভেন্দু অধিকারী বলেছেন তার নালিশ নরেন্দ্র মোদীকে উনি করবেন। এইসব নাটক ফাটক করে কোনো লাভ আছে? প্রধানমন্ত্রীকে উনি চিঠি লিখতেই পারেন। বিষয় সেটা নয়। বিষয় হচ্ছে মূল যে সমস্যাগুলো, পশ্চিমবঙ্গের যেগুলো মূল সমস্যা, সেগুলো ওনাকে মেটাতে হবে। মূল যে ক্ষতি করে দিয়েছে পশ্চিমবঙ্গকে, আগামী প্রজন্মকে যে ক্ষতি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের নেতারা, সেই দুর্নীতিকে ওনাকে সরাতে হবে পশ্চিমবঙ্গের সমাজ জীবন থেকে। পরিকাঠামো উন্নয়ন করতে হবে, শিক্ষা স্বাস্থ্যের ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্য মানে হসপিটালের বাইরে বাইরে খুব সুন্দর সুন্দর গেট নয়, সুন্দর গেট তৈরি করে বলে দিলাম সুপার স্পেশালিটি হসপিটাল, সেইটা নয়। মানুষকে চাকরি দেওয়া মানে প্রকারান্তরে মানুষের চাকরি বিক্রি করা নয়। এই সমস্যাগুলো থেকে বাংলাকে বার করতে হবে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের পক্ষে আর সম্ভব নয়, আর না পারবে বিজেপি। আজকে 2019 সালে 18 জন সাংসদ বিজেপির নির্বাচিত হয়েছিল, তারপরে বোধহয় গিয়ে দাঁড়ালো সেটা 12 জন সাংসদে। 77 জন বিধায়ক এখন কে কোন দলে আছে কেউ জানে না। ভারতীয় জনতা পার্টিরও এই অবস্থা। হাতে গোনা 20-25 জন শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রতিবাদ করে অ্যাসেম্বলিতে, আর বাকি এমএলএরা পালিয়ে থাকে। তা এই তো ভারতীয় জনতা পার্টির অবস্থা। সেই জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসকে যদি বাঁচতে হয়, বাঁচার কোনো আর রাস্তা নেই, যদি বাঁচতে হয় দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে, নিজের লোকেদের জেলে ভরতে হবে। যারা জেলে গেছে তাদের নরেন্দ্র মোদীর সঙ্গে সেটিং করে বেল করালে কোনো লাভ হবে না। দাদা, এই প্রসঙ্গে আরও একটা বিষয়, যে গতকালই সাসপেন্ড হয়েছেন শুভেন্দু অধিকারী, এবং আজকে কিন্তু তার উপরে আবারও একটি নোটিশ এসেছে, অর্থাৎ স্বাধিকার ভঙ্গের যে নোটিশ, ইতিমধ্যে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি এই নোটিশ দিয়েছেন। সেই পাল্টা শুভেন্দু অধিকারী এই বিষয় নিয়ে তিনি বলছেন যে ইয়ে ডার আচ্ছা লাগা, মানে তিনি এটাই বলতে চাইছেন যে হিন্দুদের নিয়ে ভয় পেয়েছে, তার জন্য এত তড়িঘড়ি এত পদক্ষেপ নেওয়া হচ্ছে তার বিরুদ্ধে। না, এগুলো সম্পূর্ণ অ্যাসেম্বলির ভিতরে কি ঘটনা ঘটছে এগুলো স্পিকারের প্রেরোগেটিভ। আমরা বাইরের থেকে তো সেইভাবে বলতে পারি না। তবে আমি আবারও বলছি, বাংলা হান্টের দর্শকদের যা হচ্ছে সবটাই নাটক, সবটাই সেটিং, সবটাই গটআপ। শুভেন্দু অধিকারীও 2 ঘন্টা আগে জানতো যে সে নোটিশ পাবে, সেই জন্য পাগড়িগুলো কিনে রাখা হয়েছিল। তা সেই জন্য এই পাগড়ি পরিয়ে প্রেস মিডিয়াকে, আমি একটা কথা বলি, আজকে শুনতে হয়তো কারুর খারাপ লাগবে,
এই যে শুভেন্দু অধিকারীকে নিয়ে এই সারা বাংলার সংবাদ মাধ্যম সারা দিন মেতে থাকে না, তার পপুলারিটি, তার আদর্শ, তার লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির বিরুদ্ধে, 1 মাস ক্যামেরা থেকে শুভেন্দু অধিকারীকে সরিয়ে দিন, ক্যামেরাটা ঘুরিয়ে দিন, দেখবেন কি হাল হয়, কোথায় পপুলারিটি যায় দেখব। শুভেন্দু অধিকারী নামক এই ব্যক্তিরা বেঁচে আছে মিডিয়ার দৌলতে। মমতা বন্দ্যোপাধ্যায় ইজ আ প্রোডাক্ট অফ মিডিয়া। আমি নাম করে বলছি, একটি বহু প্রচারিত বাংলার সংবাদপত্র এবং তার সম্পাদক না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারতো না। আর এই শুভেন্দু অধিকারীকে নিয়ে মিডিয়ার সারাদিন নাচানাচি, আমি মিডিয়ার বন্ধুদের বলছি আপনারা ওনাকে ফলো করা বন্ধ করে দিন। 1 মাস দেখব শুভেন্দু অধিকারীর পপুলারিটি কোথায় যায়, হাজার মানুষ শুভেন্দু অধিকারীর পিছনে দাঁড়ায়। এইসব নাটক মিডিয়ার সাহায্যে বায়নারি তৈরি করে তৃণমূল ভার্সেস বিজেপি রাজনীতি করা হচ্ছে পশ্চিমবঙ্গে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, কিন্তু সবই ক্রিয়েটেড বাই মিডিয়া। দাদা, ইতিমধ্যে যেমনটা কিছুক্ষণ আগে তুমি বললে যে নিজের দলের দুর্নীতি দমন করতে হবে, এবং যেটা তুমি প্রথমে বললে যে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার একসঙ্গে মিলিতভাবে কাজ করছে, সে প্রসঙ্গে একটা প্রশ্ন যে ইতিমধ্যে কালীঘাটের কাকু কিন্তু সিবিআইয়ের মামলায় স্বস্তি পেয়েছেন, অর্থাৎ অন্তর্বর্তীকালীন স্বস্তি পেয়েছেন। তাহলে সিবিআই কি করছে? একের পর এক যাদের নামে এত অভিযোগ উঠেছিল এক সময়, সেই তারা তাদের অভিযোগ থেকে ছাড়া পেয়ে যাচ্ছে। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। বাকিবুর রহমান, মানিক ভট্টাচার্য, জ্যোতিপ্রিয় মল্লিক, আর আজকে কালীঘাটের কাকু, যার কণ্ঠস্বর নিয়ে এত বিতর্ক, কণ্ঠস্বর পরীক্ষা নিয়ে এতটা বিতর্ক, কাকু আজকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। আমার একটাই বক্তব্য এই বিষয়ে, জামিনটা অন্তর্বর্তীকালীন, কিন্তু দিদিমোদির সেটিংটা পার্মানেন্ট, স্থায়ী। সেই জন্যে কালীঘাটের কাকু জামিন পেয়েছেন। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, যে ডেট আবার আছে 20শে মার্চ, খুব সম্ভবত পরবর্তী ডেট, সেই 20শে মার্চ এই অন্তর্বর্তীকালীন জামিনটা পার্মানেন্ট জামিনে পরিণত হবে। আইন ব্যবস্থার কিছু করার নেই, চাপ। এই ভারতবর্ষে তো একজন বিচারপতিকে ছাদ থেকে ছুঁড়ে মাটিতে ফেলে মেরে ফেলার অভিযোগ রয়েছে কিছু লোকের বিরুদ্ধে। জাস্টিস লোয়ার কথা বোধহয় তোমাদের মনে আছে। এই ঘটনা ঘটেছে এই ভারতবর্ষে। সেই জন্য আমরা আইন ব্যবস্থার দিকে আঙুল তুলছি না, আইন ব্যবস্থার ওপরে আজকের রুলিং ফ্র্যাটার্নিটি যে চাপ সৃষ্টি করেছে তারই প্রতিফলন এই কাকুর জামিন। কাকুর সেটিং ছাড়া আর কিচ্ছু না। আচ্ছা দাদা, ইতিমধ্যে আমরা দেখলাম যে মুখ্য নির্বাচন কমিশনার বদলানো হলো, অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনার নতুন করে নিয়োগ করা হয়েছে জ্ঞানেশ কুমারকে। আগামী বছরেই ভোট রয়েছে বাংলায়, কোথাও কি ভোটকে মাথায় রেখে তড়িঘড়ি সিদ্ধান্ত, মানে বলতে পারেন যে সঠিক দিনের বেলা বা একটা অফিসিয়াল টাইমে না করে হঠাৎই তড়িঘড়ি রাতের বেলা এই সিদ্ধান্ত নিয়ে নেওয়া হলো? দেখো, বাংলার ব্যাপারে নরেন্দ্র মোদী, অমিত শাহ বা ভারতীয় জনতা পার্টি কতটা সিরিয়াস আমি জানি না। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বাংলাকে মুক্ত করতে একমাত্র শুভঙ্কর সরকারের নেতৃত্বে জাতীয় কংগ্রেসই লড়ছে, আর কিছু রাজনৈতিক দল, ধর্মনিরপেক্ষ প্রগতিশীল রাজনৈতিক দল লড়ছে। কারণ আমার মনে হয় না বিজেপির নেতৃত্ব বাংলার বিজেপির ওপরে আদৌ সিরিয়াস যে তারা বাংলাকে মমতা মুক্ত করতে পারবে। বঙ্গ বিজেপি আর কেন্দ্র বিজেপির মধ্যে ভাঙন, সেটাই বলছেন? ভাঙন না, মানে বঙ্গ বিজেপি, আচ্ছা বঙ্গ বিজেপি যারা আসল বিজেপি পশ্চিমবঙ্গে, তারা কোথায়? তৃণমূল থেকে আসা, তৃণমূলের সময় চিটফান্ড থেকে রোজগার করা পয়সা নিয়ে আসা কিছু নেতা এবং তাদের কিছু চেলা চামুন্ড বাংলার বিজেপিকে নেতৃত্ব দিচ্ছে, এবং অরিজিনাল বিজেপির একটা অংশ তাদের চামচাগিরি করছে। আর রিয়েল অরিজিনাল বিজেপি যারা সৎ, যারা অনেস্ট, তারা সাইডলাইন হয়ে গেছে। এটাই তো বঙ্গ বিজেপির চরিত্র। লোকে বলে, সাংবাদিকরা বলে 4টের সময়
শুভেন্দু অধিকারী একটা প্রোগ্রাম ডাকলে, সুকান্ত মজুমদার একটা প্রোগ্রাম ডাকলে 5টার সময় নাকি শুভেন্দু অধিকারী পাল্টা প্রোগ্রাম ডাকে। মানে অরিজিনাল বিজেপি আর নব্য বিজেপির কম্পিটিশানেই তো তারা ব্যস্ত। তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কি তাড়াবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আন্দোলন তো বাংলার কংগ্রেস করছে শুভঙ্কর সরকারের নেতৃত্বে। সেই জন্যে এইসব চিফ ইলেকশন কমিশনারকে বদল করা হয়েছে বাংলার দিকে নজর রেখে নয়, হয়তো অন্যান্য রাজ্যের দিকে আপনার কি মনে হয় যে নজর রেখে করা হয়েছে। বাংলার ক্ষেত্রে নরেন্দ্র মোদী জানে এই অপদার্থ বঙ্গ বিজেপির জন্য ভেবে কোনো লাভ নেই। না, আমি একটা শেষ প্রশ্ন করবো যে আপনি বললেন বাংলার দিকে নজর নেই আগামী বছরে, কিন্তু চলতি বছরে তো বিহারে ইলেকশন আছে বিধানসভা, সেটা নজর রেখে করা হচ্ছে। তো সব রাজ্যের দিকে নজর রেখেই করা হচ্ছে, সব রাজ্যের দিকেই নজর রেখে করা হচ্ছে। বিহারে নির্বাচন আছে এবং বিহারে জাতীয় কংগ্রেস এবং রাষ্ট্রীয় জনতা দল, লালুজির রাষ্ট্রীয় জনতা দলের যে রয়েছে, মানে অ্যালায়েন্স রয়েছে, সেই অ্যালায়েন্স একটা বিরাট চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে ওই ঘরবদলু নীতিশ কুমার বিজেপি অ্যালায়েন্সের বিরুদ্ধে। যে ইন্ডিয়া জোট বিহারে রয়েছে, সেই ইন্ডিয়া জোট একটা বিরাট চ্যালেঞ্জ। সেই সব দিকে তাকিয়েই বদল করা হয়েছে, বাংলার দিকে তাকিয়ে নয়। বাংলা নরেন্দ্র মোদী সবসময় চাইবে তার দল একটা অপদার্থ দল বাংলায়, তারা মমতাকে যে সরাতে পারবে না, সরাতে পারলে জাতীয় কংগ্রেসই পারবে আর অন্যান্য দল পারবে, এতে কোনো সন্দেহ নেই। এটা নরেন্দ্র মোদীও খুব ভালো করে জানে। বিহারে ইন্ডিয়া জোট সফল হবে। নীতিশ কুমারের ডিসঅনেস্টি, নীতিশ কুমারের এই পাল্টিবাজ, ওকে বলা হয় বিহারে, নীতিশ কুমারকে বলা হয় পাল্টুরাম। তা মাঝে মাঝেই পাল্টি খায়। এই পাল্টুরামের বিরুদ্ধে বিহারের জনগণ এবার রায়দান করবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।